ভাইয়া প্রিটেস্ট পরীক্ষা অসম্ভব রকমের খারাপ হয়েছে, এটা নিয়ে ভাই এখন অনেক বেশি ভয়ে আছি যে টেস্ট পরীক্ষায় পাশ করব কিনা, এসএসসি পরীক্ষায় বসতে পারবো কিনা, কিংবা এসএসসি পরীক্ষায় আমার যেই একটা টার্গেট আছে এ প্লাস রাখা অথবা গোল্ডেন এ প্লাস রাখা, যদি গোল্ডেন এ প্লাস বলতে অ্যাকচুয়ালি কিছু নাই, মানে সবগুলো সাবজেক্টে এ প্লাস রাখা, বা হচ্ছে প্রতিটা সাবজেক্টে ভাই আমি 90+ রাখবো বলে একদম ক্লাস 9-এর শুরু থেকে প্ল্যান করে আসতেছিলাম। বাট প্রিটেস্ট পরীক্ষা দেওয়ার পর ভাই এখন এমন অবস্থা, টেস্ট পরীক্ষায় পাশ করব কিনা ভয়ে আছি ভাই, প্রিটেস্টে আমার ফেল আসতে পারে। তো এই ক্যাটাগরির স্টুডেন্ট যারা আসো যে প্রিটেস্ট পরীক্ষা খুবই খারাপ হয়েছে, তোমাদের এখন কি করণীয় এটা নিয়ে এই ভিডিওটাতে আমি একদম পয়েন্ট বাই পয়েন্ট বিস্তারিত বলবো। তুমি যদি মনোযোগ দিয়ে শুনো অ্যান্ড আমি যা যা বলবো এগুলো যদি অ্যাপ্লাই করো, ইনশাল্লাহ প্রিটেস্টটা প্রবাবলি তোমার খারাপ হয়েছে কিন্তু টেস্টে গিয়ে তুমি কামব্যাক করতে পারবে। বিগত বছরগুলোতে এমন অনেক স্টুডেন্ট দেখা গেছে যে তারা প্রিটেস্টে ফেল করছে, তাও টেস্টের আগে কামব্যাক করতে পারে, দেন এসএসসিতে গিয়ে ভালো একটা রেজাল্ট করতে পারে। টেস্ট পরীক্ষাতেও বাজে করে ফাইনালে গিয়ে ভালো করছে, এমন অনেক উদাহরণ আছে। ঠিক আছে, তো প্রথম কথা হবে ভাই, প্রিটেস্ট তোমার এসএসসি পরীক্ষা না। ঠিক আছে, প্রিটেস্টে যদি ভালো করতা দ্যাট কুড বি আ গুড থিং, যে তুমি এসএসসির জন্য অনেক ভালো আগায় আসো, বাট খারাপ করছো এর মানে এই না যে তোমার এসএসসি ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে, এসএসসিতে ভালো করার এখনো ইনাফ টাইম আছে। তুমি আমি যদি একটা রাফলি হিসাব দিই, এটা তো জুন মাস তাই না, সো জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তোমার হাতে আরও 6 মাস প্লাস টাইম বাকি আছে এসএসসিতে ভালো করার জন্য। মোটামুটি রাফলি 3 মাস টাইম, মানে টেস্ট পরীক্ষা থেকে এসএসসি পরীক্ষার আগে পর্যন্ত সময়টুকু ইনাফ, তোমার হাতে এর দ্বিগুণ টাইম আছে। তোমরা বলতে পারো যে ভাই 2 বছর ভালো করে পড়ে কেউ এসএসসিতে ভালো করতে পারে না, আপনি এসে বলতেছেন 3 মাস পরে এসএসসিতে ভালো করা সম্ভব। এটা তো রেকমেন্ডেড না, সবার জন্য রেকমেন্ডেড সে 2 বছর পড়বে, কিন্তু কেউ যদি ঝামেলা লাগিয়ে ফেলে সেই ক্ষেত্রে স্পেশাল কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে কেউ যদি শেষের সময়টুকু পড়ে টেস্ট পরীক্ষার আগে পর্যন্ত এবং টেস্ট পরীক্ষার পরে সময়টুকুকে সে যদি প্রপারলি ইউটিলাইজ করে এসএসসিতে স্টিল ভালো করা সম্ভব। তাহলে 1 নম্বর পয়েন্ট কি ভাইয়া, ইটস নট ওভার। ঠিক আছে, এখনো ইনাফ টাইম আছে। 2 নম্বর কাজ হবে এখন তোমার অ্যানালাইজ করা যে কেন আমি প্রিটেস্ট পরীক্ষায় খারাপ করলাম। এইখান থেকে অ্যানালাইজ করে যদি তুমি কেন খারাপ করলা কারণগুলো বের করে ফেলতে পারো, কোথায় ঝামেলা লাগাইছো, কোথায় ভুল করছো, এগুলো যদি শুধরাই ফেলতে পারো টেস্ট পরীক্ষার আগে, তাহলে কি হবে, সেম ভুলগুলো তুমি আর করবা না, টেস্ট পরীক্ষায় অটোমেটিক্যালি ভালো করবা, তাই না? এখন অ্যানালাইসিসটা আমি কেমনে করবো, অ্যানালাইসিসটা এমনি করবা। আচ্ছা, প্রিটেস্ট পরীক্ষা খারাপ হয়েছে বলতে অ্যাকচুয়ালি আমি কী বোঝাচ্ছি, আমি বোঝাচ্ছি যে ফিজিক্স এমসিকিউ 25টা আসছে, আমি 25টা থেকে 25টা পারি নাই, আমি প্রবলি 10টা পারছি, 12টা পারছি, কিংবা 8টা পারছি, কিংবা 15টা পারছি, তাই না? এটাই তো খারাপ হওয়া বোঝায়। সৃজনশীলে 50-এ আমি মাত্র 20 অ্যান্সার করতে পারছি, 25 অ্যান্সার করতে পারছি, পুরোপুরি অ্যান্সার করতে পারি নাই, এটাকেই তো খারাপ হওয়া বোঝায়, তাই না? তো এইখানে তুমি যেমনি চিন্তা করবা সেটা হচ্ছে যেই কয়টা এমসিকিউ তুমি অ্যান্সার করতে পারছো এইগুলো তুমি কেমনে পারছো। যদি এক্সাম হলে গিয়ে ফাঁকিবাজি করে কারোর কাছ থেকে কপি মারা দিয়ে আসো, ওইটার হিসাব আলাদা, ঠিক আছে? বাট তুমি যদি জেনুইনলি নিজে পায়রা থাকো, তোমার অবস্থা নিশ্চয়ই এরকম না যে তুমি ফর এক্সাম্পল ফিজিক্স এমসিকিউ 25টা থেকে তুমি একটাও অ্যান্সার করতে পারো নাই, এমন তো না, তাই না? তুমি তো মোটামুটি 8 থেকে 10টা কিংবা অ্যারাউন্ড 15টা অ্যান্সার করে আসছো, বা সিকিউ অ্যারাউন্ড 20 কিংবা 25 অ্যাটলিস্ট অ্যান্সার করে আসছো। এটা তুমি কেমনে পারছিলা ভাইয়া? এটা একটু চিন্তা করো, কেমনে পারছিলা? যে অধ্যায়গুলো থেকে তুমি অ্যান্সার করতে পারছো ওই অধ্যায়গুলোর তুমি ভালো ক্লাস দেখছো, তুমি ওই চ্যাপ্টারগুলো রিডিং দিছো, দেন ওই চ্যাপ্টারগুলো রিলেটেড প্রবাবলি কিছু না কিছু বোর্ডের কোশ্চেন কিংবা বোর্ডের সিমিলার কোশ্চেন তুমি স্কুলে কিংবা প্রাইভেটে ব্যাচে সলভ করছো কিংবা অনলাইনে কোর্সে সলভ করছো, দ্যাটস ওয়াই তুমি ওই চ্যাপ্টারগুলো থেকে কিছুটা হলে অ্যান্সার করতে পারছো, তাই না? বাকি যে এমসিকিউগুলো বা সিকিউগুলো তুমি অ্যান্সার করতে পারো নাই, এগুলো তাহলে কেন পারো নাই? কারণ ওই চ্যাপ্টারগুলা তুমি ওইগুলোর ক্লাস দেখো নাই, ওইগুলোর মেইন বইটা পড়ো নাই, ওইগুলোর রিলেটেড এক্সাম হলে কমন আসতে পারে এমন কোশ্চেন আগে থেকে প্রেডিক্ট করে সলভ করে যাও নাই, বা টিচার তোমাকে কি সাজেশন দিছে ওইটা সলভ করে যাও নাই, দ্যাটস ওয়াই ওই চ্যাপ্টারগুলো থেকে তুমি অ্যান্সার করতে পারো নাই। তাইলে কি দাঁড়াচ্ছে এই অ্যানালাইসিস থেকে? ব্যাপারটা একদমই এরকম না যে আমি কোনো কিছুই পারি না, আমি অল্প অল্প জিনিসপত্র পারি বাট বেশিরভাগ জিনিসপত্র পারি না। অল্প জিনিসগুলো এই কারণে পারছি, বেশি জিনিসগুলো এই কারণে পারি নাই।
তাহলে যেই কারণে তুমি যেই কয়টা কোশ্চেন অ্যান্সার করতে পারছো, সেম কারণগুলা তুমি যে অধ্যায়গুলো পারো না ওইগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করো। সুন্দর করে তুমি এরকম সাদা একটা খাতা নিয়ে বসে এবার লিস্ট করো যে ফিজিক্স, আমি জাস্ট ফিজিক্স দিয়ে এক্সাম্পল দিচ্ছি, তুমি সেম স্টেপসগুলা কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, বাকি সব সাবজেক্টে অ্যাপ্লাই করো। খুবই সহজ একটা কাজ। একটা খাতা নাও, নিয়ে এক পাশে তুমি লিখো ফিজিক্সের এই অধ্যায়গুলা আমার ক্লাস দেখা হয়েছে, চ্যাপ্টারটা রিডিং দেওয়া হয়েছে, এগুলো কোশ্চেন সলভ করেছে, এগুলো লিস্ট করো। কারণ কেমনে বুঝলা এই চ্যাপ্টারগুলো থেকে তুমি কোশ্চেন সলভ করতে পারছো। এইবার এই ডান পাশে তুমি একটা একটা করে লিস্ট করো যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমার টাচই করা হয় নাই, ক্লাস দেখা হয় নাই, রিডিং দেওয়া হয় নাই। লিস্ট করো, লিস্ট করে এগুলো একটা একটা করে ধরে শেষ করে ফেলো, তাইলেই তো হচ্ছে, তাই না? এখন তোমরা এখানে কোশ্চেন করবা যে ভাই আমি যদি সোজা বাংলা কথাই বলি, তোমরা হচ্ছে একটা গ্যাপ লিস্ট করবা আর একটা হচ্ছে কমপ্লিট লিস্ট করবা। এখন ভাই কমপ্লিট লিস্টের আন্ডারে আমি কোন চ্যাপ্টারগুলোকে ইনক্লুড করব? আমার যেই চ্যাপ্টারগুলার বোর্ডের এমসিকিউ কিংবা সিকিউ আমি সলভ করতে পারি ওই চ্যাপ্টারগুলো আমি কমপ্লিট লিস্টে অ্যাড করব, ঠিক আছে? অথবা অ্যাটলিস্ট আমার মেইন বইটা রিডিং দেওয়া হয়েছে যেই চ্যাপ্টারের, ওই চ্যাপ্টারটাকে আমি কমপ্লিট লিস্টে দিব। আর যেটার মেইন বইটা আবার রিডিং দেওয়া হয় নাই, ক্লাস করলে করছো, ওইটা কাউন্টে আসবে না। অ্যাটলিস্ট যদি মেইন বইটা রিডিং দেওয়া থাকে তুমি সেক্ষেত্রে সেটাকে কি কমপ্লিট লিস্টে অ্যাড করতে পারো, আর রিডিং দেওয়া না থাকলে তুমি গ্যাপ লিস্টে অ্যাড করবে, ঠিক আছে? দেন তোমার কাজ হবে খুবই সিম্পল। এখানে এই যে কমপ্লিট লিস্টটা তৈরি হইলো, আমি একটু লিখি কমপ্লিট লিস্ট, আর এটা হচ্ছে গ্যাপ লিস্ট, ওকে? এই কমপ্লিট লিস্টের যে চ্যাপ্টারগুলো আছে এগুলো তো মাত্র কয়দিন হলো তুমি পড়ছো পরীক্ষার জন্য, সব কিছু তোমার মনে আছে, এগুলো এখন ধরার দরকার নেই আগামী এক সপ্তাহ বা বেশ কয়েকদিন। তুমি গ্যাপ লিস্টের যে চ্যাপ্টারগুলো আছে, একটা দুইটা তিনটা এরকম করে অনেকগুলো চ্যাপ্টার হবে, একটা চ্যাপ্টার ধরে তুমি ওইটার উপর ভালো কোয়ালিটির ক্লাস দেখা কনসেপ্টগুলো ক্লিয়ার করে ফেলো। তুমি যদি এই ভিডিওর কমেন্ট ডেসক্রিপশন চেক করো, ওখানে তুমি ভালো হাই কোয়ালিটি ক্লাসের লিঙ্ক পাওয়া যাবা, ওইখান থেকে দেখে ফেলো, ঠিক আছে? ডান। এক নম্বরে আমি ক্লাস দেখলাম, ওই চ্যাপ্টার কনসেপ্ট ক্লিয়ার করলাম। দুই, ওই চ্যাপ্টারটা ভালো করে আমি মূল বইটা রিডিং দিব। এসএসসিতে মূল বইয়ের কনসেপ্ট ক্লিয়ার থাকলে এসএসসিতে যে কোনো ধরনের কোশ্চেন আসলে সেটা সলভ করা যায় যদি তুমি ওই চ্যাপ্টারের বোর্ডের কোশ্চেন সলভ করে যাও আর মেইন বই রিডিং দিয়ে যাও। তাই 2 নম্বরে কি করব, একটা অধ্যায় ধরবো, ওটা ক্লাস দেখে 2 নম্বরে চ্যাপ্টারটা রিডিং দিব, ঠিক আছে? 3 নম্বরে এসে এবার আমি কি করব, ওই চ্যাপ্টারের বোর্ডের যে কয়টা এমসিকিউ এবং সিকিউ আছে এগুলো সলভ করে ফেলবো। ডান। এভাবে 3 স্টেপ অ্যাপ্রোচ দিয়ে আমার এই গ্যাপ লিস্টে যেই চ্যাপ্টারগুলো আছে এগুলো একটা একটা করে শেষ করব, করে এক একটা চ্যাপ্টার এমনি কাইটা দিব। কাইটা দিলে দেখবা মনে আলাদা একটা শান্তি কাজ করতেছে যে আমি গ্যাপ লিস্টে এই অধ্যায়গুলো উড়াইছিলাম, এগুলো আমার পড়া হয় নাই, এখন এগুলো আমি কাইটা দিচ্ছি, এই চ্যাপ্টারগুলো আমার কমপ্লিট লিস্টে চলে আসবে। দেন এটা দেখলে তোমার শান্তি লাগবে যে না আমার সিলেবাস শেষ হইতেছে, যেই কারণে আমি প্রি টেস্টে মারা খাইছি সেম কারণগুলা টেস্টের আগে আমার রিপিট হইতেছে না। এখন এখানে একটা ঝামেলা হবে, সেটা হচ্ছে যেই চ্যাপ্টারগুলো কমপ্লিট লিস্টে যাচ্ছে এইগুলোর কনসেপ্টগুলো তুমি ভুলা যেতে শুরু করবা, বুঝছো? এই জন্য যেটা করবা, উইকে একদিন কিংবা 2 দিন তুমি নতুন কোনো কিছু পড়ো না, মানে গ্যাপ ফিল আপ করো না। ওই 2 দিন তুমি কি করবা, যেগুলো আগে পড়া হয়েছে ওই চ্যাপ্টারগুলোর বোর্ডের এমসিকিউ সিকিউ কিংবা তুমি যা নোট করে রাখছিলা খুঁটিনাটির সূত্র, ধ্রুবকের মান, এইগুলো একটু রিভাইজ দাও ওই 2 দিন, ঠিক আছে? ওই 2 দিনে মোটামুটি একটা হোল সাবজেক্টের যে চ্যাপ্টারগুলো শেষ হয়েছে এগুলোর কিওয়ার্ড কিংবা যা তোমার মনে থাকে না এগুলো রিভাইজ দেওয়া সম্ভব, ঠিক আছে? তাইলে আমি শুরুতে কি বললাম যে এখনো ইনাফ টাইম আছে, তুমি ভালো করতে পারবা। কেমনে ভালো করতে পারবা? কামস 2 পয়েন্ট, তাই না? নাম্বার 2 পয়েন্ট, ওখানে তোমাকে অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজ করে এরকম গ্যাপ লিস্ট তৈরি করতে হবে, কমপ্লিট লিস্ট তৈরি করতে হবে, সুন্দর করে গ্যাপে যা আছে ওইগুলো সবগুলা শেষ করে ফেলতে হবে 3 স্টেপ অ্যাপ্রোচে। কমেন্ট ডেসক্রিপশন থেকে তুমি ক্লাসের হেল্প নিয়ে নিবা, আর যেগুলো শেষ হয়েছে এগুলো উইকে 2 দিন রিভাইজ দিয়ে ধরে রাখতে হবে, দ্যাটস ইট। আর যদি ব্যাপারটা এরকম হয় যে প্রি টেস্ট পরীক্ষার মধ্যে তুমি যেই চ্যাপ্টারগুলো পড়া গেছো, মূল বই পড়ে গেছো, ওইগুলা থেকে আসা কোশ্চেন অ্যান্সার করতে পারো নাই, এইবার তোমাদের জন্য 3 নাম্বার পয়েন্ট। এমন যদি হয়ে থাকে তুমি ফিজিক্সের 3টে চ্যাপ্টার খুব ভালো করে পড়ে গেছো বা কেমিস্ট্রি 3টে চ্যাপ্টার খুবই ভালো করে পড়ে গেছো, কিন্তু এক্সাম হলে ওইখান থেকে কোশ্চেন আসছে তাও তুমি অ্যান্সার করতে পারো না, তার মানে হচ্ছে তুমি অ্যান্সারটা পড়ছো একটা থিওরিটিক্যাল অ্যাপ্রোচে, কথা বুঝছো? এক্সাম হলে তোমাকে কিন্তু মেইন বই রিডিং পড়তে দেয় না, থিওরি কপ চাইতে দেয় না। এক্সাম হলে তোমাকে কি করতে দেয়? এমসিকিউ সলভ করতে দেয়, সিকিউ সলভ করতে দেয়, তাই না?
সো যদি এমন হয়ে থাকে যে অধ্যায়টা পড়ে গেছি বাট এক্সাম হলে অ্যান্সার করতে পারি নাই, এর মানে হচ্ছে যে যে অধ্যায়গুলো তুমি পড়ে গেছো এইগুলার বোর্ডের সিকিউ এমসিকিউ তুমি সলভ করে যাও নাই, যেটা না করার কারণে এক্সাম হলে হঠাৎ করে তুমি কোশ্চেন দেখছো, ওইটাকে অ্যানালাইজ করে বুঝে সলভ করতে তোমার অনেক বেশি টাইম লাগছে, অথবা আগে সলভ করা না থাকার কারণে তুমি প্যানিক করে অ্যান্সার করতে পারো না। তাহলে এটা সমাধান কি? এটা সমাধান হচ্ছে একটা অধ্যায় জাস্ট তুমি রিডিং দিয়ে ক্লাস দেখে এক্সাম হলে গিয়ে এক্সপেক্ট করতে পারো না যে তুমি সব কোশ্চেন অ্যান্সার করতে পারবা, কারণ একটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করা, চ্যাপ্টারটা রিডিং দেওয়া মানে হচ্ছে অ্যাকচুয়ালি ঘরে বসে কেমনে সাইকেল চালাইতে হয় ওইটা ভিডিও দেখে দেখে শেখার মতো, কথা বুঝছো? তুমি যদি অ্যাকচুয়ালি সাইকেল চালানো শিখতে চাও তোমাকে সাইকেল নিয়ে রাস্তায় বের হইতে হবে, হাত পা কাটতে হবে, ব্যথা পাইতে হবে, তারপর অ্যাকচুয়ালি তোমার সাইকেল চালানো শেখা হবে। সিমিলারলি তুমি যদি অ্যাকচুয়ালি একটা চ্যাপ্টার থেকে এক্সাম হলে কোশ্চেন অ্যান্সার করতে চাও এমসিকিউ কিংবা সিকিউ, তোমাকে ওই চ্যাপ্টারটার কনসেপ্ট ক্লিয়ার করে ওইটার বিগত বছরের বোর্ডের সিকিউ এমসিকিউ সলভ করতে হবে। ওইটা করে যদি তুমি এক্সাম হলে যাও তুমি অবাক হয়ে খেয়াল করবা বিগত বছরের বোর্ডের কোশ্চেন থেকে 80% প্লাস এক্সাম হলে হুবহু কমন চলে আসে। মানে তোমাকে এক্সাম হলে নতুন করে সলভও করা লাগবে না, তুমি যে বাসায় ওই চ্যাপ্টারের বোর্ডের এমসিকিউ সিকিউ প্র্যাকটিস করছো ওখান থেকেই দেখবা হুবহু কমন চলে আসছে, এন্ড তুমি ঠাপ ঠাপ সুন্দর করে লেখা দিয়ে চলে আসতে পারবা। তুমি দেখবা কোশ্চেনগুলো তোমার পরিচিত, তোমার হাত অটোমেটিক্যালি চলতেছে। তাহলে আমি যদি রিক্যাপ করি, এক, এখনো ইনাফ টাইম আছে, ভালো করতে পারবা, কোনো সমস্যা নাই। দুই, সুন্দর করে গ্যাপ লিস্ট তৈরি করো, কোন কোন চ্যাপ্টারগুলো পড়া হয় না ওইগুলো 3 স্টেপ অ্যাপ্রোচে শেষ করে ফেলো। যেই চ্যাপ্টারগুলো শেষ হয়েছে এগুলো উইকে 2 দিন রিভাইজ দিয়ে ধরে রাখো। 3, যদি এমন হয়ে থাকে যে অধ্যায় ভালো করে পড়ে গেছো তাও এক্সাম হলে অ্যান্সার করতে পারো নাই, সেই ক্ষেত্রে ওই চ্যাপ্টারগুলোর বোর্ডের এমসিকিউ সিকিউ সলভিং এ ফোকাস করো। এন্ড কমেন্টের ডেসক্রিপশনে দেখা একটা লিংক দেওয়া আছে, ওইটাতে এনরোল করে ফেললে ওখানে তুমি ঘরে বসে এক্সাম দিতে পারবা। তুমি যদি আগে থেকে বাসায় তোমার পারা জিনিসগুলা এক্সাম দিয়ে দিয়ে শার্প করে যাও, তখন এক্সাম হলে দেখা যায় যে খুবই দ্রুত হাত অটোমেটিক্যালি কোশ্চেনগুলো ক্যালকুলেট করে সলভ করে ফেলে, মাথা দিয়ে চিন্তাও করতে হয় না। এই 3টা জিনিস যদি মাথায় রাখো, প্রিটেস্টে তোমার যদি পারফরমেন্স খারাপ হয়ে থাকে তুমি খুবই দ্রুত উইদিন 20 ডেজ কামব্যাক করতে পারবা, অ্যান্ড টেস্ট পরীক্ষায় অসম্ভব ভালো একটা পারফরমেন্স দেখাইতে পারবা।